হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেন্দ্রীয় প্রতিষ্ঠানে নেট উত্তীর্ণদের কাজের সুযোগ জেনে নিন কীভাবে আবেদন করতে হবে। তবে তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তবে দেরি না করে শুরু করা যাক। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের তরফে সিনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। চুক্তির ভিত্তিতে ওই কাজের জন্য স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের সুযোগ দেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পে কর্মখালি সংস্কৃত, ইংরেজি এবং হিন্দি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এমন ব্যক্তিদের এতে নিয়োগ করা হবে। সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে মোট 1 বছরের চুক্তির নিরিখে এই কাজের সুযোগ দেয়া হচ্ছে। নিযুক্তদের ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, ডিপার্টমেন্ট অফ এডুকেশনাল ইন সোশ্যাল সায়েন্সের গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। তবে এক্ষেত্রে অন্তত 2 বছর কোনো গবেষণা প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকা খুব প্রয়োজন। শূন্যপদ মাত্র 1টি। সংস্কৃত, ইংরেজি এবং হিন্দি ছাড়া যারা সমাজবিজ্ঞান অর্থাৎ এডুকেশন বিষয়ে স্নাতকোত্তর বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন তারা সংশ্লিষ্ট কাজের জন্য আবেদন জমা দিতে পারেন। তবে উভয় ক্ষেত্রে হিন্দি ভাষায় এবং ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। এছাড়াও স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি স্নাতকোত্তর পর্বে তাদের 55% বেশি নম্বর থাকা প্রয়োজন। নিযুক্ত ব্যক্তির বয়স 45 বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়, অর্থাৎ 45 বছরের মধ্যে হলে তবেই আপনি আবেদন করতে পারবেন। এই বিভাগে কাজের জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। নিয়োগের পর প্রতি মাসে পারিশ্রমিক অর্থাৎ বেতন হবে 35,000 টাকা। আগ্রহীদের সরাসরি নয়াদিল্লির দপ্তরে জীবনপুঞ্জি অর্থাৎ বায়োডাটা বা বার্থ সার্টিফিকেট, অর্থাৎ আপনার যাবতীয় ডকুমেন্টস, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং আনুষঙ্গিক অন্যান্য শংসাপত্র নিয়ে পৌঁছে যেতে হবে। 30শে মে ইন্টারভিউ। ওই দিন বেলা 11টার আগে আগ্রহীদের উপস্থিত থেকে নাম নথিভুক্ত করে নিতে হবে। এই মর্মে আরও তথ্য জেনে নিতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিন।